বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতায় বলছেন যে সব ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার শরণ নাও। তিনি কেন বলছেন? আমরা তো জানি, শাস্ত্রেও আমরা পড়েছি, জানি যে ধর্ম ত্যাগ করতে নেই, ধর্ম পালন করে যেতে হয়। কিন্তু তিনি কেন বলছেন যে সব ধর্ম ছেড়ে দেওয়ার কথা? বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন কেন? ধর্মের রক্ষার জন্য। তিনি বলছেন না, যখনই যুগে যুগে ধর্মের গ্লানি হয়, তিনি সেই গ্লানি দূর করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্যই তিনি নররূপে আবির্ভূত হন। তাহলে তিনি বললেন কেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে তিনি বলছেন তার শরণ নেওয়ার কথা। আমরা যদি দেখি যে এই শ্রীমদ্ ভাগবত গীতা মহাভারতের কথা, তখন দেখি যে আমরা কি এক একজন কিন্তু এক একটা বীর, তারা এক একটা ধর্ম পালন করার জন্য ব্যস্ত। যেমন পিতামহ ভীষ্ম, তিনি তার প্রতিজ্ঞা করেছেন সেই ধর্ম পালন করার জন্য। দাতা কর্ণ, মহাবীর দাতা, তিনিও কিন্তু তার মতো করে ধর্ম পালন করছেন। এই ধরনের যদি দেখা যায়, আবার দ্রোণাচার্য, এরা কিন্তু সকলেই কিন্তু এক একজন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব। সেই সময় সকলেই কিন্তু তার নিজের নিজের ধর্ম পালন করছেন। কিন্তু আলটিমেট দেখা যায় কি, এই যে দাতা কর্ণ, পিতামহ ভীষ্ম বা দ্রোণাচার্য, এরা কিন্তু সবসময় কিন্তু ধর্ম পালন করছে, কিন্তু কি পিছনে অধর্মটাকে লুকিয়ে রেখে। কারণ অধর্মের হচ্ছে দুর্যোধন, তাকে রক্ষা করছে। অধর্মকে রক্ষা করার জন্য তারা কিন্তু ধর্ম পালন করে যাচ্ছে, যেখানে ধর্ম পালন করতে গিয়ে তাদের অধর্মকে রক্ষা করা হচ্ছে। তা অধর্ম রক্ষা করার জন্য তো তিনি আসেনি, তো ধর্ম প্রতিষ্ঠা। আমরা এই ধর্মের মর্মটাই বুঝি না, আসল কথা। তখন মানুষ ধর্মের মর্মটাই বুঝছে না। ধর্মের জীবন্ত মূর্ত প্রতীক হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাকে ছেড়ে দিয়ে ধর্ম করা যায় না। এক একটা মত, এক একটা অহংকার তাদের সেইখানে পোষণ করা হয় মাত্র, আর কিছু না। তিনি তো ধর্মের জীবন্ত মূর্তি। তাকে ছেড়ে, তাকে বাদ দিয়ে তো আর ধর্ম করা যেতে পারে না। তাকে বাদ দিয়ে মানেই তো অধর্ম হয়ে গেল। আর এই যে সর্বধর্ম, সর্বধর্ম অর্থে কি বলছে, যে এই এক একটা যে মত, এক একটা ভাব, এই জিনিসগুলো নিয়ে বোঝাচ্ছেন যে সর্বধর্ম। তাই বলছেন সর্বধর্ম, আমাদের যে বৃত্তি ধর্ম, সেটাই। ধর্ম কখনো ত্যাগ করা যায় না। ধর্ম তো তিনি ধর্ম পালন করার জন্য এসেছেন। শ্রী শ্রী ঠাকুর কি বললেন, এই জায়গাটা একটা বাণী দিলেন, খুব সুন্দর বাণী দিলেন। এই যে ধর্ম বলছেন, বৃত্তি ধর্মের দোহাই দিয়ে কত রংচং লাগিয়ে গায়, বর্তমানে প্রেরিত যিনি পড়লি নাকো তারই পায়। হচ্ছিস সাবার, করছিস কাবার, পয় মালেতে যাচ্ছিস কত, এখনো ফের জীবনের জের, ভাঙিস নারে হোস না হত। আমাদের এখনো দেখা যায় যে এই বৃত্তি ধর্মের দোহাই দিয়ে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, এদের মতো বৃত্তি ধর্মের দোহাই দিয়ে আমরা অধর্ম করে ফেলছি। ধর্ম হচ্ছে কি, বর্তমানে প্রেরিত যিনি পড়লি নাকো তারই পায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন ধর্ম ইয়েতে সব ধর্মের সেরা ধর্ম পালন করতে। এই যে এত ধর্ম যদি থাকে, তার সেরা ধর্ম কোনটা, সেটাকেই পালন করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন
সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেয়া, সর্ব পাপের মোচন তাতেই হবে সফল যাও। সব ধর্মের যে সেরা ধর্ম সেটা হচ্ছে এই পুরুষোত্তমের শরণ নেয়া। যেমন অর্জুন, তিনি নিয়েছিলেন কি? ধর্ম অধর্ম কিছু নয়, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাই করতে হবে, এটাই হচ্ছে ধর্ম। আর কিছু দ্বন্দ্ব থাকা উচিত নয়। আর সেই জন্য শ্রী ঠাকুর বললেন কি, এই ধর্ম পালন করতে গেলে হতে হবে কি হনুমানের মতো ভক্ত। কিসে কি হবে জানে না, তার কিসে কি ফল তার অত ভুক্তেম নেই, কি একমাত্র ভগবান শ্রী রামচন্দ্রের স্বার্থ রক্ষা, এটাই হচ্ছে তার জীবনের মুখ্য। আর এখানেই হচ্ছে ধর্ম পালন। তিনি হচ্ছেন ধর্মের মূর্ত বিগ্রহ, জীবন্ত ধর্ম তিনি। তার স্বার্থ রক্ষাটাই হচ্ছে ধর্ম। সেই জন্যে তিনি যখন ওই রাবণের মৃত্যুবাণ চুরি করে নিয়ে এলেন, তাকে চোর আখ্যা দেয়া হয়নি, কিন্তু রাবণের মৃত্যুবাণ নিয়ে এলেন, চুরি করে নিয়ে এলেন, তাকে চোর বলা হয় না। তাকে যখন সেই ল্যাজ দিয়ে পুরো লঙ্কাকে ভস্মীভূত করে দিল, তাকে কিন্তু একটা টেররিস্ট বলা হয় না। কারণ তিনি সব কিছু করছেন তার ইষ্ট স্বার্থ ধর্মের প্রতীক, যিনি তাকে রক্ষা করার জন্য। অর্জুন যুদ্ধে এত হত্যা করেও তাকে কিন্তু খুনি বলা হয় না। এইভাবে করলে সবসময় থাকতে হবে আমাদের পুরুষোত্তমের স্মরণে। তিনি যা বলছেন সেটাই হচ্ছে ধর্ম। আমরা তা না হলে কি হয়, যে একটা জিনিস জেনে আমাদের মতো বিবেচনা করে সময়ের সাথে পরিবর্তন আমরা করতে পারি না, আগেকার জিনিসটাকে নিয়ে কিন্তু পড়ে থাকি। শ্রী শ্রী ঠাকুর যুগোপযোগী বর্তমানে যে প্রেরিত তার শরণাপন্ন হওয়ার কথা বললেন। তাই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে একদল দাদা এসেছেন, ভাগলপুর থেকে কয়েকজন লোককে নিয়ে এসছেন। তারা এই প্রশ্নগুলো করছে যে আচ্ছা, এই প্রশ্নটাই করেছিলেন যে আচ্ছা, গীতায় যে শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রবৃত্তির ধর্ম আছে। শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্ন করলে তিনি বলছেন প্রবৃত্তির ধর্ম আছে। তারপর বহু নৈষ্ঠিক হয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা আছে। এই যা কিছু পরিত্যাগ করে তুমি আমার দেওয়া নীতিগুলি পালন করো, তবে আমি তোমাকে উদ্ধার। যেমন এই মহাভারতেই যদি দেখা যায়, যারা শ্রীকৃষ্ণকে জানেন যে তিনি পুরুষোত্তম ভগবান, তা সত্ত্বেও না, আমি তো প্রতিজ্ঞা করেছি, তা আমায় সেটা পালন করতে হবে। ধর্ম হচ্ছে ওই সময় তার প্রতিজ্ঞা ভঙ্গ করাটাই ছিল তার ধর্ম। সত্যি ধর্ম কি? ধর্ম যেটা হচ্ছে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম যাবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মতা। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তা। এই জিনিসগুলো পরিপালন করলে তবেই সেটা হয় ধর্ম। যখন অবিচার চলছে তাকে রক্ষা করা, সেটা কিন্তু ধর্ম নয়। দুর্যোধন যে অধর্মের একটা জীবন্ত অধার্মিক, তাকে সবসময় রক্ষা করে যাওয়াটা ধর্ম নয়, সেটা কখনো ধর্ম হতে পারে না। অধর্মের সাথে হিংসা করাটাই হচ্ছে কিন্তু ধর্ম। অধর্মকে রোধ করাটাই হচ্ছে ধর্ম। আমি অধর্মকে
প্রশ্রয় দিচ্ছি, সেটা কি কখনো ধর্ম হতে পারে? কিন্তু এই বোধগুলো মানুষের থাকে না, সেই বড় বড় মুনি ঋষিদের তাদের যখন নেই, সাধারণ মানুষেরও হতে পারে। তাই সবসময় পুরুষোত্তমের স্মরণ নিতে হবে। তাই বলছেন ওই হলো ওর অর্থ, অর্থাৎ সব কিছু ত্যাগ করে বহু নৈষ্ঠিক না হয়ে প্রবৃত্তির যে ধর্ম সেটা পালন না করে আমার দেয়া যে নিয়ম নীতি সেগুলো পালন করা। আবার এমনটা হতে গেলেই আমাদের কনসেন্ট্রিক হওয়া লাগে, সুকেন্দ্রিক, কনসেন্ট্রিক অর্থাৎ আদর্শ কেন্দ্রিক। ওতে আমাদের কমপ্লেক্সগুলো অ্যাডজাস্টেড হবে। এটা কি হয়, আমরা যদি কোনো আদর্শের সাথে যুক্ত থাকি, আমাদের যে কমপ্লেক্স সেগুলো অ্যাডজাস্টেড হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর এগুলোকে প্রবৃত্তি বলছেন না, বৃত্তি বলছেন। কারণ স্বয়ং ভগবান আমাদের মধ্যে যে জিনিসগুলো দিয়েছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সবগুলোরই কিন্তু প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তা না থাকলে তিনি দিতেন না। কিন্তু এগুলো মাত্রা উপযুক্ত ব্যবহার করতে হবে। কেমন? এগুলোকে আমার কন্ট্রোলে রাখতে হবে। মানুষ যদি এগুলোকে কন্ট্রোলে রাখতে পারে, এই প্রবৃত্তি যেগুলো বৃত্তি, তাহলে এগুলো কি যে বলছেন না, তো প্রবৃত্তিরূপ 6টি ঘোড়া চলবে খেয়ালে, এগুলো খেয়ালে চলে। আর এইগুলোকে যদি সামাল না দিতে পারা যায় এই দুর্দান্ত ঘোড়ার মতো, তাহলে কোথায় নিয়ে গিয়ে যে ফেলবে মানুষকে তার ঠিকানা নেই। কিন্তু এই যদি লাগাম যদি দেয়া যায়, প্রবৃত্তির যে ঘোড়াগুলোকে লাগাম দিয়ে যদি রাখা যায়, তাহলে কি হবে, নিয়ন্ত্রিত হবে। এবং আমার যেখানে ইচ্ছা, আমার ইচ্ছা অনুযায়ী আমি সেই আমার ইচ্ছা সাধন করতে পারব। তাই এই প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করতে গেলেও সুকেন্দ্রিক হতে হবে। এর ভেতর দিয়ে আমাদের বোধি বেড়ে যাবে এবং মুক্তি হবে। মুক্তি, তিনি তো ঈশ্বর, তিনিই তো মুক্তি দেন, তার কথা শুনে চলতে হবে। তাই তিনি ধর্মকে ত্যাগ করতে বলেছেন। মানে কি? সর্বধর্ম মানে যে আমাদের প্রবৃত্তি বৃত্তির যে ধর্ম, সেইগুলোকে ত্যাগ করতে বলেছেন। এইগুলো ত্যাগ করে সুকেন্দ্রিক, তাকে কেন্দ্র করে সেটাই করতে বলেছেন। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা বলছেন সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যে ধর্ম, তাকে আশ্রয় করা। আর এইভাবে করলেই মানুষ জীবনে মুক্তি লাভ করে। ঠিক আছে? জয় গুরু। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে ধর্ম কিভাবে পালন করতে হবে। তা আমরা যদি সেইভাবে ধর্ম পালন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।